অ্যাওয়ার্ডটা পেলাম আমার একটা নাটক প্রেশারম্যান দিয়ে আমি অংশগ্রহণ করেছিলাম এবং শামীম জামানের ডিরেকশনে ছিল। নাটকটা খুব ভালো লেগেছে। আমার পড়ার সময় আমার মনে হচ্ছে যে এই নাটকটা দিয়ে হয়তো কিছু একটা হতে পারে। সে নাটকটা দিয়ে অ্যাওয়ার্ড পেলাম, খুব ভালো লাগছে। থ্যাংকস আমার ডিরেক্টরকে, থ্যাংকস মোশাররফ করিমকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। অনেক ভালো লাগে আসলে। আমরা কাজ করার আরো অনুপ্রেরণা পাই, মোটিভেশন পাই যে আচ্ছা আরো ভালোভাবে কাজ করতে হবে বা কি ধরনের কাজগুলো দর্শক পছন্দ করে সেটা বোঝা যায়, সেই অনুযায়ী সামনে পথগুলো চলা যায়। ভালো লাগে অনেক অ্যাওয়ার্ড পেলে। আপনি ভালো ছিল। ইউরোপের ওয়েদার এখন বেস্ট ওয়েদার। অ্যান্ড 7টা দেশ ঘুরেছি, 5টা দেশের প্রোগ্রাম ছিল। প্রতিটা প্রোগ্রামে প্রচুর বাঙালিদের ঢল ছিল, প্রায় 7,000 থেকে শুরু করে 10,000 পর্যন্ত বাঙালিরা ছিল। অনেক ভালো লেগেছে যে দেশের বাইরে গিয়ে প্রবাসী বাংলাদেশি যারা আছে, যারা দেশের বাইরে থাকে, তারা আসলে বাংলাদেশকে খুব মিস করে। তারা যখন আমাদেরকে পায় তখন তারা মনে হয় যে তারা বাংলাদেশের কাছে পেয়েছে। এবং আমারও মনে হয়েছে যে আমি প্রত্যেকটা দেশে এক টুকরো করে বাংলাদেশ বাস করে, এমন কোনো দেশ নাই যেখানে আমি বাঙালি পাইনি। এবং সবাই বাসায় দাওয়াত করে 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 এত মজার মজার খাবার, মানে আমি ইউরোপে যে এত পরিমাণে ভাত খাওয়া পড়েছে, সবাই বাসায় দাওয়াত করে ভাত, কালাভুনা, এইসব মানে এত মজার মজার খাবার খেয়েছি আমি ভাবিদের কাছে। তো খুব ভালো লেগেছে। আর তারা বাংলাদেশকে অনেক মিস করে, এটা বোঝা যায়। বাংলাদেশের কাজ দেখে তারা। তো আমার কাজগুলো যখন দেখছে আমার খুব ভালো লেগেছে যে আসলে এত দূর থেকে তারা আমার কাজগুলো দেখে দেখে অনেক ভালো লাগে। না, আমি ফুডি না, বাট তারা, আমরা তো ইউরোপে খাওয়া দাওয়া বেসিক্যালি আমাদেরকে বাইরেই করতে হয়েছে। মাঝে মাঝে আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম বাইরের খাওয়া দাওয়া করতে করতে। তখন মনে হয়েছে যে না, একটু মনে হয় বাঙালি খাওয়া দাওয়া হলে ভালো হতো। তখন তাদের বাসায় যখন আমাদেরকে দাওয়াত করছে তখন আমরা একটু বাঙালি খাওয়া দাওয়া পেয়েছি। ভাত বলতে ভাত ছিল, সাথে ফিশ ছিল, মিট ছিল, ভর্তা ছিল। আই লাভ ভর্তা। সব ভালো লেগেছে আর কি।